যে মহান আল্লাহ তাআলা পবিত্র রব্বুল আলামিন সময়ের শুরুতে সময়ের প্রারম্ভে আল্লাহ তাআলা শত শত মানুষকে যাচাই করে সবার আগে দুনিয়ার জান্নাতের বাগান সর্বশ্রেষ্ঠ স্থান সর্বশ্রেষ্ঠ জায়গা শান্তির নীর আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান মুজিদের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমরা গত জুমার আলোচনা করতেছিলাম আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা, একে অন্যের সাথে মিলেমিশ হয়ে যাওয়া, একে অন্যের সাথে ভালোবাসায় স্থাপন হয়ে যাওয়া, হিংসা বিদ্বেষ রিয়া অহংকার দূর করে একে অন্যের ভাই ভাই হয়ে যাওয়া সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমাদের মধ্যে একে অন্যের সাথে পারস্পরিক সম্পর্ক যদি ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়, তাহলে তোমরা একে অন্যের সাথে আন্তরিকতা এবং মহাব্বতে জড়িয়ে নাও, একে অন্যের সাথে মিলেমিশ হয়ে যাও। আমাদের দেশে হান্ডিপাতিলের দোকান আছে, সেই দোকানে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যখন বস্তায় করে হান্ডিপাতিল আনে, তখন একটা আরেকটার সাথে ট্যাপ লেগে যায়, চাপ লেগে ট্যাপ লেগে যায়, তখন দোকানদার এটাকে এইভাবে বিক্রি করে না। এটাকে কি করে? হাতের টুকরা একটা নিচে রেখে আর একটা হাত দিয়ে এটাকে পিটিয়ে ঠিক করে সোজা করে এরপরে এটা কাস্টমারের কাছে কি করে? বিক্রি করে। মা বোনরা চুলাতে রান্না বান্না করে দুটা চুলা একসাথে, দুটা ড্যাশ যখন একসাথে বসানো হয়, একটা আরেকটার সাথে ড্যাশ লাগে, লাগে কি লাগে না? ঠিক তদ্রুপ মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, এমন ভাবে বানিয়েছেন, এমন মাত্রা দিয়ে সৃষ্টি করেছেন, একে অন্যের সাথে সমাজে চলতে গেলে পারস্পরিক দ্বন্দ্ব হবে, কলহ হবে, একে অন্যের সাথে ঝগড়া বিবাদে আবদ্ধ হবে। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ বলেন এইভাবে থাকলে চলবে না। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, একে অন্যের সাথে মিলেমিশ হয়ে যাও, একে অন্যের সাথে আন্তরিকতা আর মহাব্বতের ভালোবাসার বন্ধনে স্থাপন হয়ে যাও। যদি এইভাবে চলতে থাকে তাহলে কি হবে? নবীজি বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে তোমরা একে অন্যের ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পারস্পরিক দ্বন্দ্ব হবে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা, কিন্তু মুসলমান তো ওই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃতপক্ষে মুসলমান অর্থাৎ ইমানদার নয়। তাহলে ইমানদার যদি আমরা না হই, তাহলে নির্দিষ্টি না হয়ে যায়, তাহলে আমরা ইমানদার। আর ইমানদার না হইলে আমরা জান্নাতে যেতে পারব না। তো এই জন্য একে অন্যের সাথে দ্বন্দ্ব হবে,
একজন আরেকজনের সাথে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রাপ্তবয়স্ক বিবাহ পর্যন্ত, বিবাহ করা পর্যন্ত একে অন্যের সাথে আন্তরিক আর মহাব্বত থাকে। এক ভাই আরেক ভাইকে কি করে? সম্মান করে, ইজ্জত করে, ভালোবাসা দেয়, মহাব্বত দেয়, পড়ালেখার খরচ দেয়, যাতায়াতের খরচ দেয়, বিভিন্ন ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানে গেলে বড় ভাই ছোট ভাইকে এরকম খরচ দেয়। ভাই যখন বিবাহ করে তখন পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন খরচ দেয়নি। 1000 টাকা দান দিলে এটা আবার ফেরত দিতে হবে। এটা কেন? আমার মা বোনরা হয়তো বলবে যে আমাদের প্রতি হুজুররা এখন আমাদের বিরুদ্ধে বলতেছে। না, বিষয়টা এমন নয়। যখন ভাই ভাই বিবাহ করে তখন তারা ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। বিয়ের 6 মাস 1 বছর যাইতে না যাইতে স্বামীকে বিচারে শুরু করে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বাবার বাড়ি চলে যায়, না করে আসবো না, এমন করে কি করে না? করে। যখন পৃথক হয়ে যায় তখন তাদের মধ্যে আন্তরিক আর মহাব্বত আর সেই ভালোবাসা থাকে। বিভিন্ন দ্বন্দ্বের কারণে তারা ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এটা 2 নাম্বার কারণ। সামাজিকভাবে 3 নাম্বার কারণ হলো জমি নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, সেই নিয়ে দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্বের কারণে সম্পর্ক ছিন্ন হয়, সম্পর্ক নষ্ট হয়। এই 3টা সামাজিকভাবে প্রতিবেশীদের সাথে, ভাই ভাইয়ের সাথে। 4 নাম্বার আরেকটা হলো রাজনৈতিক বিষয়। সেটা শুধু প্রতিবেশীর সাথে নয়, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে অনেক কিছু হয়ে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিন্ন হবে, একে অন্যের সাথে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, কিন্তু এইভাবে থাকলে চলবে না। এটাকে মিলমিশ করে দিতে হবে। মিলমিশ করে দিতে হবে। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের প্রতি নবীজি বলেন 5টা হক। কয়টা হক? 5টা। আপনারা আমার সাথে কথা বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আমার কথা বলতে সুবিধা হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 5টা হক। এই 5টা হক এই জন্য বলতেছি, এই হুকুক সম্পর্কে সাধারণত সমাজে আলোচনা করা হয় না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর হক তিনি ক্ষমা করবেন। তিনি মহান, তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। কিন্তু আল্লাহ তাআলার আদালতে আল্লাহর হক তিনি ক্ষমা করলেও বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই অধিকার আল্লাহ তাআলা নেন। এই জন্য এই হুকুক সম্পর্কে আলোচনা। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কয়টা হক? 5টা। 1 নাম্বার রদ্দুস সালাম। যে কোনো মুসলমান এক ভাই আমাকে সালাম দিল, তার প্রতি আমার ওয়াজিব এই সালামের উত্তর দেওয়া। কিন্তু আমি আপনাকে সালাম দিলাম, মাথা শুধু নাড়াইলাম, শুধু মাথা নাড়াইলাম, সালামটা শুদ্ধ করে দিলাম না, উত্তরটা ভালো করে দিলাম না। সালামের উত্তর দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ওই ব্যক্তিকে শোনায় দেওয়া। আমরা নামাজে যেমন কেরাত করি, মুসলিমদেরকে শোনায় কেরাত করি না, ঠিক তদ্রুপ এই সালামটা যিনি আমাকে সালাম দিলেন তাকে শোনাতে হবে। সুন্নত তরিকা হলো তার দিকে মুচকি হেসে আমি বললাম ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকটা কি হবে? খুশি হবে কি হবে না? কিন্তু আমরা মাথা নাড়ি। আমাদের মধ্যে আমি মুসলিমদেরকে সালাম দিই, বাবাকে সালাম দেয় না, টাকা বেতন দূরের কথা, আমাকে শোনা বেতন দূরের কথা, সালামটা ভালো করে। তাহলে কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া, উত্তর দেওয়া
এটা এক নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি এক নাম্বার হক, এটা ওয়াজিব। কেউ যদি সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। সালামের উত্তর দিলাম না, আমি একটা ওয়াজিব তরক করলাম, আমি গুনাহগার হয়ে গেলাম। 2 নাম্বার, এক মুসলমান ভাই অর্থাৎ প্রতিবেশী, যে কোনো ভাই, আপন ভাই হোক, চাচাতো ভাই হোক, চাচা হোক, প্রতিবেশী হোক, সে অসুস্থ হয়ে গেল, কোনো রোগে আক্রান্ত হলো, বিছানায় শুয়ে পড়ল, তাকে দেখভাল করা, দেখাশোনা করা, অর্থাৎ তাকে দেখতে যাওয়া এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 2 নাম্বার হক। এটা আমরা করি না, আমাদের মনে থাকে না। 3 নাম্বার, কোন মুসলমান প্রতিবেশী মারা গেল, তার জানাজায় অংশগ্রহণ করা 3 নাম্বার। কোন প্রতিবেশী মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, এটা কয় নাম্বার হক? 3 নাম্বার। 4 নাম্বার, যে কোন মুসলমান ব্যক্তি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শোনার পরে ইয়ারহামুকাল্লাহ বলা একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি, এটা 4 নাম্বার। 1 নাম্বার হলো রদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার, অসুস্থ হইলে তার সেবা করা, তাকে দেখতে দেওয়া। 3 নাম্বার, কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, অংশগ্রহণ করা। 4 নাম্বার, কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নাম্বার হলো কেউ যদি দাওয়াত দেয়, হক দাওয়াত, শরীয়ত সম্মত দাওয়াত, সেই দাওয়াতে অংশগ্রহণ করা। অনেকে আছে না চাচাতো ভাইয়ের সাথে, আমি বারবার শুধু ভাই ভাই বলতেছি, অনেকের সাথে খারাপ লাগতে পারে, সম্পর্ক চিহ্ন ভাই ভাইয়ের সাথে সবচেয়ে বেশি। এই জন্য এই কথাটা আমি বারবার উল্লেখ করতেছি। 5 নাম্বার হক হচ্ছে প্রতিবেশী যদি কোনো শরীয়ত সম্মত দাওয়াত দেয়, বিবাহের অনুষ্ঠানে, খতনা অনুষ্ঠানে, তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা। অনেকে আছে দাওয়াত দিয়ে, আমি নিজের চোখে দেখেছি এই মহল্লায়, কেউ রাগ করবেন, যে দাওয়াত দিচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপন রক্তের গোষ্ঠী, কিন্তু দাওয়াতে যায়নি, তার সাথে ঝগড়া, সেই জন্য এরকম আছে না? এটা 5 নাম্বার হক, শরীয়ত সম্মত দাওয়াত। কিন্তু আপনাকে যদি গুণবতী মেলার অনুষ্ঠানে দাওয়াত দেয়, আপনি মেম্বার সাহেব, আপনি কৈতরা গ্রামের মাতবর সাহেব, মেলার অনুষ্ঠানে অথবা নাচ গানের অনুষ্ঠানে যদি দাওয়াত দেয়, সেখানে যাওয়া যাবে না, খারাপ। গ্রামের মহল্লার ধরা এরকম দাওয়াত পায় কি পায় না, অংশগ্রহণ করে। নির্বাচনে যখন আসে, তখন দেখা যায় পূজা অনুষ্ঠানেও বড় বড় নেতারা যায় কি যায় না, তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না। তাদের সাথে আন্তরিক মহব্বত থাকবে, দিন প্রতিষ্ঠার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে অন্যভাবে আন্তরিকতা থাকবে, কিন্তু তাদের অনুষ্ঠানে পূজা মণ্ডপে যাওয়া যাবে না। এটা কোনো মুসলমানদের জন্য জায়েজ নয়, হারাম। এই 5টা হক। তো 1 নাম্বার হক হচ্ছে রদ্দুস সালাম, যে একে অন্যকে সালাম দিয়ে কি করা, উত্তর দেওয়া। তাহলে এই সালামের উত্তর দিতে হলে সর্বপ্রথম আমাদের কাজ কি? সালাম আগে দিতে হবে। সালাম না দিলে উত্তর দিতে বসে থাকলে তো লাভ নাই। আমি বসে রইলাম, কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে আমি উত্তর দিব। বিষয়টা এমন নয়, সালাম আগে লাগে দেওয়া, সবার আগে সালাম দেওয়া। এই সালামের মধ্যে অনেক লাভ, যা আমরা আলোচনা করেছি। একে অন্যের সাথে আন্তরিক এবং মহাব্বত যদি বিচ্ছিন্ন হয়, তাহলে এই আন্তরিকতা এবং মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবে কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু। বুখারী শরীফের হাদিস, খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছতে পারবে না, প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার জন্য 1 নাম্বার সিঁড়ি, 2 নাম্বার সিঁড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাউ, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নাম্বার নবীজি বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আওয়ালা আদুল্লুকুম ইলা শাইইন ইলা আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু। নবীজি 3 নম্বরে বলেন আমি কি তোমাদেরকে একে অন্যের সাথে আন্তরিক এবং মহব্বত এবং ভালোবাসার স্থাপনে কিভাবে আবদ্ধ হবে এটাকে আমি তোমাদেরকে বলে দিব। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলে দিন। নবীজি বলেন আফশুস সালামা বাইনাকুম, একে অন্যকে বেশি বেশি করে সালাম দিতে থাকো। আন্তরিক আর মহব্বতে স্থাপন করতে হলে একে অন্যকে কি করতে হবে? বেশি বেশি করে সালাম দিতে হবে। এই সালামটা কোথায় থেকে আসলো? এই সালামটা জান্নাতের 2 নম্বর আমল। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে যখন বানানো করে জান্নাতের ভিতরে যখন পাঠালেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিলেন। এটার নাম ওই, ওইটার নাম এটা, এটার নাম এটা, এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এটা জান্নাতের 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো জান্নাতের সব কিছু শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন হে আদম তুমি সমস্ত ফেরেশতাদেরকে সালাম দিতে থাকো। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো আল্লাহ তাআলা আদমকে বললেন তুমি ফেরেশতাদেরকে কি করতে থাকো? সালাম দিতে থাকো। এটা জান্নাতের 2 নাম্বার আমল। এই জন্য একে অন্যকে বেশি বেশি করে কি করা? সালাম দেওয়া। এই সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে সালাম দিলাম মানে আপনার জন্য শান্তির দোয়া করলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম ভাই, আর আপনি মুখ ফিরিয়ে এটা দিলেন, আমার সালামের উত্তরটা দিলেন না, আমার শান্তির দোয়াটা আপনি নিলেন না। আপনার মতো বখিল, আপনার মতো কৃপণ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এই সালামের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। শান্তির জন্য কত কঠোর পরিশ্রম করি, সন্তানের জন্য মায়া, স্ত্রীর জন্য মায়া, মা বাবার জন্য মায়া আর মহব্বত। মাত্র নেত্রকোনা থেকে এই কুমিল্লাতে চাকরি করে 2-3 মাস 4 মাস সময় যখন থাকি, মা বাবার জন্য প্রতিবেশীর জন্য মায়া হয়, একটু ছুটির জন্য আবদার করি কি করি না। কিন্তু যারা প্রবাসী ভাইয়েরা সন্তানের জন্য মায়া, স্ত্রীর জন্য মায়া, মা বাবার জন্য মায়া, প্রতিবেশীর জন্য মায়া, একটু শান্তির জন্য টাকা পয়সা ত্যাগ করে সকল মায়াকে ত্যাগ করে সে এরকম প্রবাসে সে পাড়ি জমাইছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই সব মায়া ত্যাগ করে আপনি কেন আসছেন, সে বলবে একটু শান্তির জন্য। আমার সন্তান যেন একটু শান্তিতে থাকে, আমার স্ত্রী যেন শান্তিতে থাকে, আমার মা বাবা শান্তিতে থাকে, আমার প্রতিবেশী শান্তিতে থাকে, এই জন্য আমি সকল মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ি জমাইছি। এই শান্তির জন্য মাথার দাম পায়ে পেরে কত পরিশ্রম করি, কত কঠোর পরিশ্রম করি। আল্লাহর দিনকে প্রাধান্য দেয় না, এরকম আছে না নাই? সারাদিন মাটিকে
কাটি, জমিনের ওয়া লাগাই জমিনের ডাল কাটি, রোদে পুরি মেঘে এরকম শরীর ভিজায় একটু শান্তির জন্য। কিন্তু আপনাকে আমি শান্তির দোয়া করলাম, এই শান্তিটা আপনি শান্তির দোয়াটা মুখ দিয়ে নিয়ে নিলেন। একে অন্যকে বেশি বেশি করে যদি সালাম দিতে থাকি, আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন, আমি আপনার জন্য শান্তির দোয়া করলাম, অমুক তমুকের জন্য শান্তির দোয়া করলো। এরকম ভাবে একে অন্যকে যদি সমাজে বেশি বেশি করে সালাম দিতে থাকে, তাহলে শান্তির জন্য এত দোয়া করলে সমাজে অবশ্যই শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের শান্তি নাই বলে হুজুর এত দোয়া করি, এত পরিশ্রম করে একটু শান্তি খুঁজে পাই না। শান্তি পাইবা কোথায় পাই? তোমার তো মূল জিনিস ঠিক নাই। কেউ শান্তির দোয়া করলে এটা মুখ ফিরিয়ে নাও, আর অন্যের জন্য তো শান্তির দোয়া করো না, শান্তি কোথায় থেকে আসবে? এই জন্য একে অন্যকে বেশি বেশি করে সালাম দিতে হবে। এই যে এই শান্তির দোয়া মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শান্তি মানে শান্তি অর্থ কি? সালাম মানে কি? শান্তি, নিরাপত্তা, সুখে থাকা। নিরাপদ থাকা, সুখে থাকা, এটা আমার জন্য সবচেয়ে, আমার কাছে সবচেয়ে বেশি পাওয়াকে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা। ঠিক না নাকি? আমার সন্তান মাঠে খেলতে গেছে, আপনার ছেলে ধাক্কা মাইরে হারায় দিছে, আমি তো গামছা কোমরে বাইরে লঙ্গি উঠায় রাখছি, হ্যাঁ আমার ছেলেকে ধাক্কা দিল কেন, আমার ছেলেকে মাইরে দিল কেন, আমার ছেলেকে ব্যথা দিল কেন, এইটা আমি বুঝলাম, দেখলাম। কিন্তু এখানে কেউ বলতে পারবে যে আমি আজকে সকাল থেকে পর্যন্ত লোকজনের সালাম দিচ্ছি, শান্তির দোয়া করতে, এরকম বুঝতে পাওয়া যাবে? পাওয়া যাবে। কিন্তু আমার আদরের সন্তানের প্রতি এত মায়া, এত মহাব্বত, এত ভালোবাসা, কিন্তু তার জন্য শান্তির দোয়া করলাম না, নিরাপত্তার দোয়া করলাম না। আসসালামু আলাইকুম বাবা, তুমি শান্তিতে থাকো, তুমি নিরাপদে থাকো, এই দোয়াটা করছি কখনো? করি না। সন্তানকে সালাম দিলে লজ্জা লাগে, শরম লাগে। আদরের স্ত্রী খুব ভালোবাসে, সে কোথায় যায়, তার সাথে কথা বলে, এটা খুব খেয়াল রাখে, কিন্তু তার শান্তি নিরাপত্তার দোয়াটাকে করি না, এটা লজ্জা লাগে। মা বাবা খুব আদরের, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করবো না, সহ্য করবো না, তার জন্য আমি লাঠি নিয়ে বের হব, কিন্তু বাবা তুমি শান্তিতে থাকো, তুমি নিরাপত্তায় থাকো, এই দোয়া আমরা করি না। আজ ইমামের সাথে মুসল্লির ভালোবাসা নাই, মহাব্বত নাই, ভাই ভাইয়ের সাথে মহাব্বত নাই, ভালোবাসা নাই, স্ত্রী স্বামীর সাথে মহাব্বত নাই, ভালোবাসা নাই, সমাজ প্রতিবেশীর সাথে একে অন্যের সাথে মহাব্বত নাই, ভালোবাসা নাই, ভাই ভাইকে সালাম দেয় না, লজ্জা লাগে, বাবা সন্তানকে সালাম দেয় না, লজ্জা লাগে, এটা কি সম্ভব? স্ত্রী স্বামীকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা লাগে, শিক্ষক ছাত্রকে সালাম দেয় না, মুসল্লি ইমামকে সালাম দেয় না, ইমাম মুসল্লিকে সালাম দেয় না, এটা লজ্জা লাগে, এটা কি সম্ভব? এটা লজ্জার বিষয়। কিন্তু শান্তি নবীজি বলেন, শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমরা একে আফসুস সালাম বাইনাকুম, একে অন্যকে বেশি বেশি করে সালাম দিতে থাকো। এই সালামের দ্বারা হিংসা দূর হবে, রিয়া অহংকার দূর হবে, যে আগে সালাম দিবে তার হিংসা দূর হবে, মহাব্বত সৃষ্টি হবে। আপনার সাথে আমার কোনো কারণে একটু হিংসা আছে, একটু মন মালিন্যতা আছে, কিন্তু আমি একদিন দুই দিন যখন আপনাকে সালাম দিব, তখন একদিন দুই দিন তিন দিন মহাব্বত সৃষ্টি হবে। এরপরেও এরকম দেখা যায়, আমি এটা পরীক্ষা করছি যে আমার সাথে অকারণে অযথা হিংসা, তো আমি তাকে সালাম দিই, বারবার যখনই পাই তাকে সালাম দিই, একদিন দুই দিন তিন দিন চলে যায়, কিন্তু সে আমার দিকে ফিরে তাকায় না। কিন্তু সে ফিরে না থাকালেও এটা আমার কোনো ক্ষতি হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গত জুমায় বলেছি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করার কথা না বলে থাকা জায়েজ নাই, হারাম এবং অবস্থা
সে মারা যায় লা ইয়াদখুলুল জান্নাতা খাতিউন, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি কোন দিন মারা যাবো আমি জানি, কখন মারা যাবো জানি। এই জন্য এটা হবে, একে অন্যের সাথে চলতে গেলে একটু কথার কাটাকাটি, এই সেই ঝগড়া বিবাদ হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাসরিকু বাইনা আখাওয়াইকুম, এইভাবে থাকলে চলবে না। তোমরা একে অন্যের সাথে মিলমিশ হয়ে যাও, মহব্বত এবং আন্তরিকতা আর ভালোবাসা বন্ধুদের তোমরা আবদ্ধ হয়ে যাও, স্থাপন হয়ে যাও। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। এটা তোমাদের এক নাম্বার সিঁড়ি। যতক্ষণ পর্যন্ত তোমরা এক অন্যের সাথে আন্তরিক আর মহব্বতে অন্তরের সৃষ্টি না হবে, আবদ্ধ না হবে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে কে কে যেতে চান একটু হাত তুলেন তো দেখি, হাত তুলেন, লজ্জার কিছু নাই। এই চেয়ারে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ আমি শিক্ষক, আপনারা মুক্তি হইলেও কি ছাত্র, ঠিক না বেটি? তাহলে ছাত্রর কাজ কি শিক্ষকের কথা মানতে হবে, মানতে হবে কি হবে না? তাহলে আমরা সকলে কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার আমাদের আমল হলো একে অন্যের সাথে আন্তরিকতা এবং মহব্বতে বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। একজন আরেকজনের সাথে কাটাকাটি হয়েছে, কথাবার্তা আলাদা যে কোনোভাবে, কিন্তু আমি তার সাথে সরাসরি বইতে লজ্জা রাখতে পারি, আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, যদি লজ্জা লাগে প্রথম পন্থা হলো তাকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। একদিন, দুই দিন, তিন দিন সালাম দেওয়া। এরপরে নবীজি বলেন আফসুস সালামা বাইনাকুম, এক নাম্বার আমল। দুই নাম্বার ওয়াআতিমুত তাআম, দুই নাম্বার আমল কি? ওয়াআতিমুত তাআম, এবং তাকে খানা দেওয়া, তাকে দাওয়াত। দুই নাম্বার আমল কি? তাকে দাওয়াত করা। একটু মিলমিশ হয়ে যাওয়ার পরে তাকে যদি দাওয়াত দিই, তারা দৈরে না, চাচা, আঙ্কেল, ভাই আসেন আমার সাথে একটু দোকানে চা খাইবেন, তো আমার ঘরে একটু ভালো পাকশা হয়েছে, আসেন খায়। মহব্বত সৃষ্টি হবে কি হবে না? অবশ্যই হবে, না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই দুইটা আমল যদি আমরা করতে পারি, তাহলে একে অন্যকে বেশি বেশি করে সালাম দিতে থাকবো, বেশি বেশি করে দোয়া করতে থাকবো, সমাজে শান্তি সৃষ্টি হবে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।